وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বে কারীম আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে বছরের শ্রেষ্ঠ মাস রমাদান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এমন এক বরকতময় মাসে যে রব আমাদেরকে রমাদান মাসের প্রথম জুমায় পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে এসে কোরআন ও হাদিসের মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে সন্তুষ্ট চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিয়ান ইকরাম, রমাদান মাস খুবই প্রসিদ্ধ একটি আয়াত কোরআনে কারিমে আল্লাহ রেখে দিয়েছেন, যে আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রমাদানের রোজাকে ফরজ করেছেন। এই আয়াত আমাদের সকলেরই জানা আয়াত। আমিও আপনাদের সম্মুখে খুতবায় ওই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক দান করলে ওই আয়াতকে সামনে রেখে রমাদান মাসে যারা রোজা রাখে তাদের মর্যাদা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে শোনার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল বাকারার এই আয়াত শুরু করেছেন। শুরুতেই রব বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। পুরো কোরআনে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষকে দুইভাবে সম্বোধন করেছেন, দুইভাবে ডেকেছেন, খেতাব করেছেন। এক হলো ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন তখন সমগ্র মানুষকেই বলেন। ওই নাসের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরাও রয়েছে, তেমনিভাবে মুমিনরাও রয়েছে। আর যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আল্লাহ সবাইকেই ডাকেন না। এই ডাকটা রবের ভিন্ন ডাক। এই ডাক রবের ভালোবাসার ডাক। এই পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ আছে। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এই 800 কোটিকে ডাকেন নাই। 800 কোটির মধ্যে 200 কোটির মতো মানুষ মুমিন মুসলমান আছে। এই 200 কোটিকেই রব ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। তো ভাই, 200 কোটি তো আমাদের কাছে নাই। আমরা যে কয়জন এখানে আজ এই মুহূর্তে উপস্থিত হয়েছি, আমরা নিজেদের জন্যই মনে করি রব যেন আমাকেই ডাকছেন, রব যেন আমাকেই ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন, আমি তোমাকে ডাকছি। তুমি আমার প্রতি ঈমান এনেছ, আমি আল্লাহ তোমার ঈমানকে গ্রহণ করে নিয়েছি। আমরা রবের প্রতি ঈমান আনলাম আর রব আমাদের ঈমানকে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ যেন বলেন যে বান্দা, জানো আমার এই ডাকটা কেমন ডাক? যারা আমার বন্ধু আমি তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকি। সুবহানাল্লাহ। তার মানে মুমিনরা আল্লাহর বন্ধু। মুমিনরা আল্লাহর কি ভাই? বন্ধু। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেও মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ। আর মুমিনরা কেমন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনরা সবচাইতে যাকে বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। তো আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদেরকে ডাকছেন। পুরো কোরআনে আল্লাহ রব্বুল আলামিন 89 বার, কতবার ভাই? 89, 8, 9, 89 বার এভাবে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। হে আমার বন্ধুরা, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছ, সমগ্র পৃথিবী অবহেলায় অবহেলায় থাকুক, সমগ্র পৃথিবী গান বাদ্য বাজনায় তারা ওইদিকেই থাকুক, যে যার মতো আছে সে তার মতো থাকুক। তোমরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহ তোমাদেরকে ডাকলাম, তোমরা তোমাদের কান খাড়া করো। আমি আল্লাহ তোমাদেরকে কি বলি, আমার কথাটা এবার শোনো। এবার রব আমাদেরকে কান খাড়া করতে বলছেন যে বান্দা, তোমরা ঈমান এনেছো আমার প্রতি, আমি আল্লাহ তোমাদের ঈমানকে গ্রহণ করে নিলাম। এবার আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলাম, পুরো পৃথিবীর গতিতে চলো, তোমরা কান খাড়া করো, আমি আল্লাহ তোমাদেরকে কি বলি তোমরা শোনো। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন, প্রত্যেকটা জায়গায় আমানুর পরের অংশে হয় আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু করতে বলেছেন অথবা কোনো কিছু ছাড়তে বলেছেন। এই দুই কাজ, এক হয় বান্দা তোমরা করো, না হয় বান্দা তোমরা ছাড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারেরা তোমরা সুদ খেও না, আল্লাহ নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারেরা তোমরা সালাত আদায় করো, আল্লাহ আদেশ করেছেন।
এভাবে করে এই 89 বার প্রত্যেক জায়গায় হয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বান্দাকে করতে বলেছেন অথবা কোনো কিছু ছাড়তে বলেছেন। এবার রব তো আমাদের কান খাড়া করতে বললেন যে বান্দা দেখো আমি তোমাদেরকে এই আয়াতে কি বলি। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদার যারা, মুমিন যারা, পুরো পৃথিবীর মানুষ তারা পানাহার করে করুক, পুরো পৃথিবীর মানুষ সিয়াম না রাখে না রাখুক, ইহুদি খ্রিস্টানরা সিয়াম না রাখে না রাখুক, আমি আল্লাহ কোনো বিধর্মীর উপরে সিয়াম ফরজ করলাম না, আমি আল্লাহ কোনো ফেরেশতার উপরে সিয়াম ফরজ করলাম না, আমি আল্লাহ কোনো পশু পাখির উপরে সিয়াম ফরজ করলাম না, আমি আল্লাহ যারা ইমানদার, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছি। আমাদের উপরে রমাদানের সিয়াম ফরজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আতাকুম রমাদান শাহরুম মুবারক, হে উম্মত তোমাদের মাঝে রমাদান মাস উপস্থিত হয়েছে, এটা খুবই বরকতের মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, এ মাসে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সিয়ামকে ফরজ করেছেন। এবার সিয়াম ইমানদারদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই সিয়াম বান্দারা রাখবে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের শরীরের গঠন সম্পর্কে জানেন আল্লাহ। তিনি বান্দার উপরে এমন কোনো কাজ চাপিয়ে দেন না যেই কাজ বান্দা করতে পারবে না। ইসলামের এমন কোনো বিধান নাই যেই বিধান আল্লাহর বান্দারা পালন করতে পারবে না। অহেতুক কোনো বিধান ইসলামে নাই। ইসলামে এমন কোনো বিধান না যে আপনি শোয়ার সময় আপনার দোনো পা উপরের দিকে দিয়ে ঘুমাবেন, এমন অবান্তর কোনো সিস্টেম ইসলামে নাই। আপনি হাঁটার সময় মাথাটাকে নিচের দিকে দিয়ে পা দুইটা উপরের দিকে দিয়ে হাঁটবেন, এমন কোনো সিস্টেম ইসলামে নাই। আল্লাহ বান্দাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমার বান্দার উপরে কোন দায়িত্ব দিলে আমার বান্দারা ওই দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়গুলো জেনেই বান্দার উপরে রোজাকে ফরজ করেছেন। বান্দা যদি মনে করে যে এই রোজা আমার উপরে ফরজ করার কারণে আমার জন্য সেটা কষ্টকর হচ্ছে, আল্লাহ যেন বলছেন বান্দা তোমরা এটা মনে করিও না যে রোজা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ করেছি। এই রোজা শুধু তোমাদের উপরে নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও রমাদানের রোজা ফরজ ছিল। রমাদানের রোজা না, তাদের উপরেও রোজা ফরজ ছিল, তারাও রোজা রাখতে হতো। এবার আমাদের জিজ্ঞাসা মালিক, আমরা যদি রোজা রাখি তো আমাদের লাভ কি হবে? আল্লাহ যেন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যদি রোজা রাখো, যদি আমি আল্লাহ রমাদান মাসে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, তোমরা যদি সিয়ামের হক আদায় করে পরিপূর্ণ মাস সিয়াম পালন করো, তাহলে তোমরা এই সিয়াম পালন করার মাধ্যমে তোমরা হতে পারবে মুত্তাকি। সুবহানাল্লাহ। রোজা পালন করলে ইমানদার কি হবে? মুত্তাকি হবে। বলেন রোজা পালন করলে ইমানদার কি হবে? মুত্তাকি হবে। এই ভিন্ন আরেক আলোচনা, এই আলোচনায় যাব না, বাকি জানার জন্য বলছি। আমাদের মুসলমানদের স্টেপ হলো 4টা। 1 নাম্বার মুমিন, 2 নাম্বার মুসলিম, 3 নাম্বার মুত্তাকি, 4 নাম্বার মুহসিন। এই 4 পরিচয় আমাদের। যিনি ঈমান আনলো তিনি হলেন মুমিন। ঈমান আনার পরে ইসলামের হুকুম আহকামগুলো যিনি পালন করেন তিনি হলেন মুসলিম। যিনি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাত পাওয়ার আশায় যিনি বিধিনিষেধগুলো পালন করেন তিনি হলেন মুত্তাকি। আর মুহসিনকে, যিনি আল্লাহর ভালোবাসায় করেন, যিনি আল্লাহর প্রেমে পড়ে করেন, আল্লাহর মোহাব্বতে যিনি করেন, যেমন নবী রাসূলরা করেছেন, তারা হলেন মুহসিন। এই হলো 4 আমাদের পরিচয়। তো ইমানদারেরা রমাদানের রোজা রাখলে
তারা হবে মুত্তাকি। তো আল্লাহ যদি আমরা মুত্তাকি হই তো আমাদের লাভ কি? আল্লাহ যেন বলেন, বান্দা জানো, যদি তোমরা মুত্তাকি হতে পারো, আমি আল্লাহ যে জান্নাত তৈরি করে রেখেছি, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আমি আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের জন্যই তৈরি করেছি। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার রমাদান মাসে রোজা রাখলে রোজাদার হবে মুত্তাকি, আর মুত্তাকির ঠিকানা হলো জান্নাত। মুত্তাকির ঠিকানা কোথায় ভাই? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করিয়ে নেন। প্রিয় ভাই, এই রোজাদাররা রোজা রাখলে, আমরা যারা রোজা রাখছি, আমাদের মর্যাদা কেমন? কোনো মর্যাদা ছাড়াই ইমানদারদের উপরে, মনে করেন এক অফিসার যদি তার অফিসের পিয়নকে বলে যে জুতা জোড়া এখান থেকে এই দরজা থেকে ওই দরজা নিয়ে রাখো, পিয়ন কি এটা বলে যে স্যার কেন রাখবো? এটা বলার কি পিয়নের সুযোগ আছে? সুযোগ নেই। পিয়ন এই সাহসও করে না যে কেন রাখবো। অফিসার আদেশ করেছে, পিয়ন আদেশ পালন করতে বাধ্য। তো ভাই, আমাদেরকে রব আদেশ করেছেন, আমরা এই আদেশ পালন করতে বাধ্য। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিনার জন্য এই সুযোগ আল্লাহ রাখেন নাই যে আল্লাহ রাসূল এবং আল্লাহ তাদেরকে যে আদেশ করেছেন ওই আদেশের মধ্যে তারা কোনো রকমের হেরফের করবে, তারা কোনো রকমের কথা রাখবে, এই সুযোগ আল্লাহ রাখেনি নাই। তা আল্লাহ আমাদের উপরে রমাদানের সিয়াম ফরজ করেছেন, আমরা সিয়াম পালন করতে বাধ্য, এটাই মূল কথা। এরপরেও যাতে করে বান্দারা আন্তরিকতার সাথে ভালোবেসে সওয়াব পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত পাওয়ার আশায় রাখতে পারে। আল্লাহ তো জানেন যে আমার এই বান্দারা লোভী বান্দা, এদেরকে যদি আমি কিছু অফার দেখাই, এদেরকে যদি আমি রমাদানের বিনিময়ে কিছু লাভবান করি, তাহলে এরা আরও বেশি লোভে পড়ে আমার হুকুমটা পালন করবে। আল্লাহ আমাদেরকে অফারগুলো না দিলেও পারতেন, কেন দিয়েছেন? দেওয়ার মূল কারণ যাতে করে আমরা রবের হুকুম অমান্য করে জাহান্নামী না হয়ে যাই। এজন্য রব আমাদেরকে অনেকগুলো সুযোগ সুবিধা দেখিয়েছেন যে বান্দা যদি রোজা রাখো তাহলে তো তুমি মুত্তাকি হবাই। এছাড়াও আমার হাবিবের মাধ্যমে তোমাকে আমি আরও অনেক অপুরান্ত সুযোগ সুবিধা জানাচ্ছি বান্দা, যদি তুমি রোজা রাখো তাহলে তোমার কি কি উপকার হবে, তোমার মর্যাদাটা কেমন হবে বান্দা জানো? আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার অতীত জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমাদানের রোজা রাখলে আল্লাহ বলেছেন যে মুত্তাকি হওয়া যায়। রমাদানের রোজা পালন করলে রাসূল বললেন তার অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। রমাদানের রোজা যখন বান্দারা রাখে, সারাদিন উপোস থাকার কারণে মুখে এক ধরনের দুর্গন্ধ তৈরি হয়। এই দুর্গন্ধ যাতে করে কেউ নাক না ছিটকায়, এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে এই দুর্গন্ধ বান্দার মুখে এমনিতেই হয় নাই। এই দুর্গন্ধ হয়েছে কেন? বান্দা রবের আদেশ পালন করতে গিয়ে সারাদিন অনাহারে থাকার কারণে বান্দার মুখে এই দুর্গন্ধটা তৈরি হয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, বান্দার মুখের এই দুর্গন্ধ রবের আদেশ পালন করার কারণে হওয়ায় আল্লাহর কাছে মুখের এই দুর্গন্ধ মিশকের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহর আদেশ পালনের কারণে যে গন্ধ মুখে তৈরি হয়, এই গন্ধকে রব প্রিয় করে নিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রোজাদারের জন্যে বিশেষ এক মর্যাদা রেখেছেন। এই আলোচনাগুলো আমরা সচরাচর সবসময় শুনি, সকল রমজানেই শোনা হয়। আমাদের কাজ কি?
আমাদের কাজ হলো রিমাইন্ডার করা, বারবার স্মরণ করা, যাতে করে আমরা আরও আন্তরিকতার সাথে আমাদের রোজাগুলোকে আরও বেশি দামি করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম ইউকালু আইনা আস-সাইমুনা ফায়াকুমুন। রাসূল বলেন, জান্নাতের বিশেষ একটা দরজা রয়েছে, বিশেষ দরজা। ওই দরজার নাম হলো রায়্যান। দরজার নাম কি ভাই? রায়্যান। রাসূল বলেন, রায়্যান নামক এই দরজা দিয়ে কেউই প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে। তারা কারা? তারা হলো রোজাদার, যারা রবের জন্য রোজা রেখেছে যারা, তারা ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রোজাদারের বিশেষ মর্যাদা। যখন সর্বশেষ রোজাদার ওই দরজা দিয়ে প্রবেশ করে ফেলবে, ফালাম ইউগলাক মিনহা বাব, ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। রোজাদার ব্যতীত অন্য কোনো মুসলমান, অন্য কোনো মুমিন, অন্য কোনো মুত্তাকি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এই বিশেষ দরজা শুধুমাত্র রোজাদার যারা, তাদের জন্য। রোজাদারের চতুর্থ মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। যখন যুদ্ধ করা হয়, এখনকার সময়ে না, এটা তো এখন আর চলে না, যখন তরবারির যুদ্ধ ছিল, তীরের যুদ্ধ ছিল, ধনুকের যুদ্ধ ছিল, তখন ঢাল ব্যবহার করা হতো তীর থেকে বাঁচার জন্যে, তরবারি থেকে বাঁচার জন্যে। আর রোজা কিসের ঢাল? রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। সুবহানাল্লাহ। যেই বান্দা রোজার হক আদায় করে রোজা পালন করবে, সিয়াম পালন করবে, তার এই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তবে সবার রোজা না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমাদের আয়াতে ফিরে যাই, দেখেন আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। বান্দার উপরে রোজা ফরজ, শুধু বান্দার মুখ আর পেটের উপরে না, বান্দার সর্ব অঙ্গের উপরে রোজা ফরজ। চোখের উপরে রোজা ফরজ, হাতের উপরে রোজা ফরজ, কানের উপরে রোজা ফরজ, মুখের উপরে রোজা ফরজ। রোজাদার বান্দা রমজানে রোজা রেখে যদি কারো গীবত করে, তার এই রোজা ভেঙে যাবে। ভেঙে যাবে বলতে রোজার হক আদায় হবে না, তার রোজার ফরজিয়ত আদায় হবে, কিন্তু এই রোজার যে ফজিলত সে পাওয়ার কথা, এই রোজার যে লাভ তার হওয়ার কথা, এই লাভ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। যদি রোজা রেখে সে অশ্লীল ভিডিও দেখে, যদি রোজা রেখে অশ্লীল গান শুনে, যদি রোজা রেখে ওজনে কম দেয়, যদি রোজা রেখে হাতের দ্বারা অন্যায় করে, পা দ্বারা অন্যায় করে, তার এই রোজার হক আদায় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহ বলেন এই ব্যক্তির উপোস থাকা দ্বারা রবের কোনো কিছু যায় আসে না, তার কোনো উপকারই হলো না। এই উপোস থাকলো, এই রোজা তার কোনো কল্যাণ বয়ে আনলো না। এই রোজা দ্বারা পরকালে সে যে উপকৃত হবে, এই রোজা দ্বারা সে যে রায়্যান নামক জান্নাত দিয়ে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এই রোজা দ্বারা সে যে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এটা তার হবে না। কেননা সে তার এই শরীরের অবয়ব দ্বারা, গুনাহের দ্বারা সে তার রোজার ঢালকে ভেঙে ফেলেছে। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিন ইল্লা যামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। অনেক রোজাদার এমন আছে যেই রোজাদাররা শুধুমাত্র উপোস থাকে, আর অনেক নামাজ পড়নেওয়ালারা এমন আছে যে যারা শুধু রাত্রিবেলা জাগরণ করে, সে শুধুমাত্র জেগেই আছে, তার এই নামাজ রবের কাছে কবুল হলো না।
তার এই রোজা রবের কাছে কবুল হলো না। কোন নামাজি? যেই নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যেই নামাজি লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, যে নামাজি অবহেলা করে নামাজ পড়ে, এই নামাজের নামাজ শুধুমাত্র তার রাত্রি জাগরণ হলো। যেই রোজাদার রোজা রেখে অন্যায় অশ্লীলতায় লিপ্ত হয়, এই রোজাদার শুধুমাত্র খালি পেটেই থাকলো, কিন্তু তার এই রোজা তার জন্য কোনো কল্যাণ আনলো না। তো ভাই, সকলেই চেষ্টা করা যে আমার রোজা থাকা অবস্থায় আমার দ্বারা যাতে করে কোনো রকমের কোনো গুনাহ সংগঠিত না হয়। আমার জবান গুনাহ থেকে হেফাজতে থাকবে, আমার কান গুনাহ থেকে হেফাজতে থাকবে, আমার চোখ, আমার হাত, আমার পা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি গুনাহ থেকে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, রোজাদারের পঞ্চম মর্যাদা আল্লাহ রাসূল হাদিসে বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। এই হাদিসটা আমি প্রতিদিন নিজের জন্যে অনুভব করার চেষ্টা করি। আমি জানি না আমি যেভাবে এই হাদিসটাকে ফিল করি, আমি যেভাবে হাদিসটাকে অনুধাবন করার চেষ্টা করি, এভাবে আমি উপস্থাপন করতে পারবো কিনা ওটা আমার জানা নাই, বাকি আমি চেষ্টা করতেছি। আল্লাহ রাসূল বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য খুশির দুইটা মুহূর্ত রয়েছে। কয়টা মুহূর্ত ভাই? দুইটা মুহূর্ত। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা মুহূর্ত হলো ইফতারির সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা মুহূর্ত হলো রোজাদার যখন রবের সাথে তার সাক্ষাৎ হবে। আমাদের সাথে যখন আমাদের রবের সাক্ষাৎ হবে, তখন আমরা কত খুশি হব, এটা বোঝানোর মতো পৃথিবীর কোনো ভাষা নাই। লিখে কেউ বুঝাতে পারবে না যে মালিকের সাথে দেখা হলে কত খুশি হওয়া যায়। মনে করেন আমাদের অনেকেরই তো সন্তান সন্ততি হয়েছে। একজন মা যখন তার সন্তানকে প্রসব করে, তার কি পরিমাণ কষ্ট হয়। ও মাকে যদি বলা হয় যে মা আপনি একটু লিখে দেন তো, এই সন্তানকে প্রসব করার সময় আপনার কি পরিমাণ কষ্ট হয়েছিল, আপনাদের কি ধারণা পৃথিবীর কোনো মা তার কলম দিয়ে লিখে দিতে পারবে? পারবে ভাই? পারবে না। যদি বলে যে মা আপনি একটু মুখে বলেন তো আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে, পৃথিবীর এমন একটা শব্দ বলেন তো যেই শব্দ দিয়ে মা তার কষ্টটাকে প্রকাশ করতে পারবে। আছে কোনো শব্দ আপনাদের জানা? আমার তো কোনো শব্দ জানা নেই। এরপরে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, এই সন্তানকে দেখার পরে মা তো তার সকল কষ্টকে ভুলে যায়। সন্তানকে দেখার পরে মা যেই পরিমাণ খুশি হয়, পৃথিবীর এমন কোনো মা কি আছে যেই মা মুখে বলে অথবা কলমে লিখে এটা প্রকাশ করতে পারে যে আমি আমার সন্তানকে দেখার পরে আমি এই পরিমাণ খুশি হয়েছি? সম্ভব? সম্ভব না। রবের সাথে দেখা হলে বান্দা কি পরিমাণ খুশি হবে জান্নাতে, এটা পৃথিবীর কোনো ভাষা দিয়ে, পৃথিবীর কোনো লেখনী দিয়ে বোঝানো সম্ভব না। তো রোজাদারের জন্যে ওই একটা খুশির মুহূর্ত। আমি যেটা অনুভব করি সেটা হলো রোজাদারের আরেকটা খুশির মুহূর্ত। সেটা কোনটা ভাই? দুইটা না, একটা তো রবের সাথে সাক্ষাৎ, আরেকটা কোনটা? ইফতারির সময়। এই সময়টাকে আমি একটু ফিল করার চেষ্টা করি। সেটা কি? ইফতারির সময় খুশির মুহূর্তটা কিভাবে? আলুর চপ, পেঁয়াজু, বুরিন্দা, জিলাপি, বুট, মুড়ি, খেজুর, এইগুলো সুন্দরভাবে খাওয়া, এটা দ্বারা খুশির মুহূর্ত না। এইগুলো খাওয়ার দ্বারা খুশি না। খুশিটা কেন? এই সময়ের খুশিটা কেন? কারণ হলো কি জানেন? রোজাদার সুবহ সাদিক থেকে রোজা পালন করা শুরু করেছে। যখন সে ফজরের নামাজ পড়ল, তার আমলনামায় নেকি লেখা হলো। নেকি লিখেছে কে? ফেরেশতা। ফজরের নামাজের আমলনামায় নেকি লিখেছে কে ভাই? ফেরেশতা। রোজাদার সারাদিন কোরআন তেলাওয়াত করলো, তার আমলনামায় নেকি লিখলো ফেরেশতা।
কোরআন তেলাওয়াতের নেকি লেখে কে ভাই? ফেরেশতা। রোজাদার জিকির আজকার করলো, আমল নামায় নেকি লেখলো ফেরেশতা। রোজাদার দান খয়রাত করলো, আমল নামায় নেকি লেখলো ফেরেশতা। রোজাদার সারাদিন যত আমল করেছে প্রত্যেকটা আমলের নেকি তার আমল নামায় ফেরেশতা লিখে দিয়েছে। রোজাদার যখন ইফতারি করবে তখন যেন ফেরেশতা বলে যে আল্লাহ, আপনার বান্দা তো সারাদিন আপনার জন্য রোজা রেখেছে, মালিক আপনার এই বান্দার আমল নামায় আল্লাহ এখন নেকি দেওয়ার সময় হয়েছে, বান্দার নেকি কত দিব? ফেরেশতা যেন মালিককে জিজ্ঞাসা করে, আল্লাহ নেকি কত দিব? আল্লাহ যেন ফেরেশতাকে বলেন যে ফেরেশতা, আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, ফেরেশতা তোর কলম বন্ধ রাখ, আমার বান্দার আমল নামায় রোজার নেকি কত দিব ওটা তোর খাতায় নাই, ওটা তোর বান্ধারে নাই, ওটা তোর আয়ত্তে নাই, ওটা তোর কলমে নাই, ফেরেশতা তোর কলম বন্ধ রাখ। আমার বান্দার এখন ইফতারির সময় খুশির মুহূর্ত। কেন খুশির মুহূর্ত? কারণ আমার বান্দা সারাদিন আমার জন্য রোজা রেখেছে, আমার বান্দা এখন ইফতারি করবে, আমার বান্দার সারাদিনের রোজার প্রতিদান তার আমলনামায় আমি আল্লাহ নিজে লিখে দিব। সুবহানাল্লাহ। এজন্য এটা খুশির মুহূর্ত। আল্লাহ নিজে বলেন, রাসূল বলেন, ইল্লা সিয়াম, রোজা ব্যতীত অন্য আমলনামার আমলগুলোর নেকি ফেরেশতা লেখে। ফাইন্নাহু লি, মালিক বলেন রোজা আমার জন্যে। রোজা কার জন্যে? আল্লাহর জন্যে। ওয়া আনা আজিজি বিহি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে আমার বান্দাকে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এজন্যে ইফতারের এই সময়টার কদর করা। আমি বারবার বলি ভাই, এই সময়, যে সময় মালিক আমাদের প্রতিদান দিবেন, এই সময় যদি আপনি আলুর চপ আর পেঁয়াজু নিয়ে ব্যস্ত থাকেন, এই সময় যদি আপনি বুট আর মুড়ি নিয়ে ব্যস্ত থাকেন, তো মালিকের কাছে চাইবেন কখন ভাই? শুধু ইফতারের সময়ের কদর না ভাই, রোজার পুরো দিনটাকেই কদর করা, পুরো রমাদান মাসটাকেই কদর করা, রমাদান মাসের প্রত্যেকটা মুহূর্তকেই কদর করার চেষ্টা করা। রমাদান মাসের প্রত্যেকটা মুহূর্তই দামি। আমাদের আকাবের আসলাফদের জীবনে যদি দেখা হয় কি পরিমাণ কদর তারা করেছেন, শুধুমাত্র একজনের কথা বলি। এই যে আমাদের মসজিদগুলোতে পড়া হয় ফাজায়েল আমল, এই ফাজায়েল আমলের লেখক যিনি জাকারিয়া রাহিমাহুল্লাহ, তিনি সাহারানপুর একটা মাদ্রাসা, তার জীবনীতে আছে, সাহারানপুর একটা মাদ্রাসায় তিনি শিক্ষকতা করতেন। যখন রমাদান মাস শুরু হতো তখন পুরো সাহারানপুরে এটা বলা বলি হতো যে শায়েখের রমাদান শুরু হয়েছে, শায়েখের রমজান মাস শুরু হয়েছে। রমজান মাস মানে হলো শায়েখ কারোর সাথে কথা বলবে না, শায়েখ কারোর সাথে দেখা করবে না, কারোর সাথে মুসাফাহা করবে না, কারোর সাথে কোনো কথা নাই। এই পুরো মাস শায়েখ শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, ঘরের দরজা লাগিয়ে একান্তই আল্লাহর জন্যে, দুনিয়ার কোনো কাজের সাথে লিপ্ত হতেন না। তো তার জীবনীতে আছে যে দিল্লির এক নবাব বংশের লোক তার সাথে দেখা করতে আসছেন। সাহারানপুর যখন রেল স্টেশনে নামলো ওই লোক, নামার পরে বললেন যে আমি সাহারানপুরের জাকারিয়া সাহেবের সাথে দেখা করতে চাই। রেল স্টেশনের ওই কুলিরা তারা বলতে লাগলো যে ভাই আপনি জানেন না যে শায়েখের তো এখন রমজান মাস, শায়েখ তো কারোর সাথে দেখা করবে না। যখন রিক্সায় উঠলো, রিক্সাওয়ালাই বলল যে ভাই আপনি জানেন না শায়েখের তো এখন রমজান মাস চলে, শায়েখ তো কারোর সাথে দেখা করবেন। এই লোক মাদ্রাসায় গেল, মাদ্রাসায় গিয়ে সারাদিন অপেক্ষা করলো, চেষ্টা করলো অনেকবার দেখা সাক্ষাৎ করার জন্যে, কিন্তু যখন বিকাল হয়ে গেল দেখা করতে আর পারলো না। সর্বশেষ দুঃখ নিয়ে দরজায় কড়া নেড়ে বলল যে শায়েখ রমজান আমাদের ওই দিকেও আসে। এই ছিল আমাদের আকাবের আসলাফদের রমাদান, এই ছিল তাদের রমাদানের আমল। আর ভাই আমাদেরও রমাদান আসলো আর চলে যাচ্ছে। রমাদান রব দিয়েছেন কেন? পরকালকে সাজানোর জন্যে। রমাদান কেন দিয়েছেন ভাই? পরকালকে সাজানোর জন্যে, আখিরাতকে সাজানোর জন্যে। রমাদানের রব ক্ষমার এত সুযোগ রেখেছেন, এজন্যই তো রাসূল বলেছেন, জিব্রাইল দোয়া করেছেন
যে ব্যক্তি রমাদান পেল কিন্তু তার গুনাহকে ক্ষমা করাতে পারল না, ওই ব্যক্তির জন্য ধ্বংস। রাসূল যেন দেখলেন যে আল্লাহ বলেছেন রমাদানের সিয়াম পালন সারা জীবনের গুনাহ মাপ, রমাদানের কিয়াম পালন সারা জীবনের গুনাহ মাপ, ইফতারের মুহূর্তে মাপ চাইবে গুনাহ মাপ, সাহারিতে মাপ চাইবে গুনাহ মাপ, কোরআন তেলাওয়াত করবে গুনাহ মাপ। এত গুনাহ মাপের আয়োজন থাকার পরেও যে ব্যক্তি রমাদানে গুনাহ মাপ করাইতে পারলো না, যে ব্যক্তি গুনাহ ছাড়তে পারলো না, এ ব্যক্তি ধ্বংস হোক। যখন জিবরাইল আমিন দোয়া করলো, রাসূল যেন বললেন আমিন, আসলেও ধ্বংস হোক। ওর মতো হতভাগা আর কে থাকতে পারে? প্রিয় ভাই, এই রমাদান আমাদের জীবনে আসলো, আর এই রমাদান আমাদের জীবন থেকে আজ ৬ষ্ঠ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু আমার আপনার জীবনে কি পরিবর্তন আসলো? এই রমাদান আমাদের জীবনে আসলো, অথচ দেখেন আসা তো দরকার ছিল, নামাজের আজান যখন হয়ে যায় এর আগেই তো আমাদের মুসল্লিরা চলে আসা দরকার ছিল। কিন্তু রমাদানের আগে আমাদের যে গতি, রমাদানেও আমাদের সে গতি। রবের জন্য আমাদের উৎসর্গ কই? রবের জন্য আমাদের তেলাওয়াত কই? রবের জন্য আমাদের জিকির আজকার কই? রবের জন্যই কেন বলি? আমার জান্নাত সাজানোর জন্যে, আমার পরকাল সাজানোর জন্যে, আমার সেই অনন্তকালের জীবনের জন্যে আমার আমল কই? এটা হলো রমাদান, আমলের বসন্ত। রমাদান ইবাদতের মৌসুম, রমাদান ব্যবসার মৌসুম না। রমাদান ব্যবসায়ীর জন্য আসে নাই, রমাদান জুতা দোকানদারের জন্য আসে নাই, রমাদান কাপড় দোকানদারির জন্য আসে নাই, রমাদান মুদি দোকানদারির জন্য আসে নাই। আজ মুসলমানেরা মনে করে যে এই রমাদান মাসই ব্যবসা করার মাস, এই রমাদান মাসে যা 11 মাসে যা করছি না করছি এই মাসে একটু ব্যবসাটা ভালো করে নি। কিন্তু মুসলমানদের উচিত তো ছিল 11 মাস ইবাদত যা করার করেছি, এই মাসে ইবাদতটা একটু বেশি করে নি। এটা মুসলমানদেরকে কিভাবে বললে মুসলমানরা বুঝবে যে ভাইয়া এই মাসটা ইবাদতের জন্য আসছে, এই মাস ব্যবসার জন্য আসে নাই? ইবাদত যত বাড়তে থাকে মুসলমানরা ব্যবসার দিকে তত ধাবিত হতে থাকে। রমাদানের শেষ দশক ইবাদতের সবচাইতে উত্তম সময়, আর সেই রমাদানের শেষ দশক আমরা কেনাকাটা আর ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। রমাদানের শেষ দশক তারাবিও পড়ার সুযোগ হয় না। সুযোগ কই? তারাবি পড়তে গেলে তো আমার ব্যবসা মাইর, তারাবি পড়তে গেলে তো ব্যবসা লাটে উঠে যাবে, অমুক দোকানদার তো আরো ভালো কামাই করে ফেলবে। কতই কামান ভাই আপনি? শুধু একবার সুবহানাল্লাহ, কয়বার ভাই? একবার। আমাদের একজন উস্তাদ বলেন যে কারো জীবনে যদি একবার সুবহানাল্লাহ বেশি থাকে, দুইজনের আমল নামায় একরকম, দুইজনে একই জান্নাতে, দুইজনে একই নাজদি আমতে। তবে এই দুইজনের মধ্যে একটু পার্থক্য আছে। একজনে যখন খাটে কোড়ামুড়ি খায় তখন তার খাটের আওয়াজ হয়, আরেকজনে যখন খাটে কোড়ামুড়ি খায় তারও খাটে আওয়াজ হয়, কিন্তু আওয়াজের সাথে একটা সুঘ্রাণ বের হয়। তখন যার খাটের সুঘ্রাণ বের হয় না, এটা ভাই বোঝানোর জন্যে, যার খাটের সুঘ্রাণ বের হয় না সে যেন মালিককে বলে যে আল্লাহ আমরা তো একই জান্নাতে, মালিক একই নাজদি আমতে, কিন্তু ওর খাটের আওয়াজ থেকে দেখি সুঘ্রাণ বের হয়, আমার খাটের আওয়াজ থেকে দেখি সুঘ্রাণ বের হয় না। মালিক যেন বলেন যে বান্দা দুনিয়ার জীবনে ওর একবার সুবহানাল্লাহ বেশি আছে, তোর একবার সুবহানাল্লাহ কম আছে। ওর সুবহানাল্লাহ একবার বেশি থাকার কারণে ওর খাটের আওয়াজ থেকে সুঘ্রাণ বের হয়, তোর কম থাকার কারণে তোর আওয়াজ থেকে সুঘ্রাণ বের হয় না। প্রিয় ভাই, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আসমান আর জমিনের পার্থক্য হয়ে যাবে জান্নাতে মর্যাদার। আর আপনি রাকাতকে রাকাত ছেড়ে দিচ্ছেন, সেজদাকে সেজদা ছেড়ে দিচ্ছেন, আপনি রবের জিকির আজকার ছেড়ে দিচ্ছেন, আর আপনি জান্নাতের এই নাজ নিয়ামত ভোগ করবেন, এটা কল্পনা করেন? প্রিয় ভাই, এই রমাদান আমাদের জীবনে আসলো আর চলে যাচ্ছে। আমি যদি আমার ইবাদত দ্বারা, আমি যদি আমার কোরআন তেলাওয়াত দ্বারা, আমি যদি আমার জিকির আজকার দ্বারা, আমি যদি আমার রমাদানের এই সময়ের কদরের দ্বারা আমার এই রমাদানকে না সাজাই ভাই, তা আমার পরকাল অন্যদের চাইতে আরও কম দামি হবে। আপনি ব্যবসার দিকে যদি মনোনিবেশ করেন, তাহলে যে ব্যক্তি ব্যবসার দিকে মনোনিবেশ না করে আমলের দিকে মনোনিবেশ করলো, ওই ব্যক্তির চাইতে জান্নাতে আপনি আরও বেশি নাজ নিয়ামত কম পাবেন। জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে, কিন্তু যে আমল করেছে আর যে আমল করে নাই, উভয়জনের নাজ নিয়ামত কি সমান হবে?
সমান হলে আর ইনসাফ হলো কি? আল্লাহ রব্বুল আলামিন তো হলেন সর্বশ্রেষ্ঠ ইনসাফ দাতা। যদি সকলের নাজ নিয়ামত সমানই হয়ে যায় তো আর ইনসাফ হলো কীভাবে? তো ভাই, আমার এটা অনুরোধ থাকবে যে ব্যবসা বাণিজ্যের দিকে এত বেশি ঝুঁকে না পড়ে ইবাদতের দিকে ঝুঁকে পড়ার চেষ্টা করা। রমাদানের শেষ দশকে ইতিকাফের জন্যে এখন থেকেই নিয়ত করার চেষ্টা করা। আল্লাহ রাসূল তার জীবনীতে ইতিকাফ কখনোই ছাড়েন নাই। 2 বার ছেড়েছেন, তো আবার কাজা করে নিয়েছেন। ছাড়ার প্রেক্ষাপটও ভিন্ন ছিল। কিন্তু আজ আমরা বলি আমরা রাসূলকে ভালোবাসি, আজ আমরা বলি আমরা রবকে ভালোবাসি, আজ আমরা বলি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আজ আমরা বলি জান্নাতে যেতে চাই। কিন্তু রাসূল আমাদের জন্য যে ইবাদত দিলেন, রব আমাদের জন্য যে ইবাদত দিলেন, আমরা সেই ইবাদতগুলো থেকে দূরে থাকতে চাই। ইবাদত থেকে দূরে থেকে সকল কিছু পেতে চাই। এই হলো আমাদের প্রত্যাশা। তো ভাইয়া, চেষ্টা করা যে আমাদের আজকের এই 6ষ্ঠ রমাদান যেভাবে কেটেছে, বাকি রমাদানগুলো যাতে আরও শ্রেষ্ঠ কাটে, বাকি রমাদানগুলো যাতে আরও বেশি ইবাদতে কাটাইতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাই, রমাদানের প্রথম 6 দিন 1.5 পারা করে তেলাওয়াত করা হয়। তারাবি 8 আর 20-এর বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এগুলো ঝামেলার বিষয়। এসব বিতর্কে না গিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুনব। রমাদান মাসে আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানে ঈমানের সাথে গুনাহ মাপের আশায় কিয়াম করবে, তারাবির সালাত আদায় করবে, ওই ব্যক্তির অতীত জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের অতীত জীবনের গুনাহ মাপের আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত পাওয়ার আশায় আমরা তারাবির নামাজ পূর্ণাঙ্গ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো যেটা বলতেছিলাম যে 6ষ্ঠ রমাদান পর্যন্ত 1.5 পারা করে পড়া হয়। 1.5 পারা একটু কষ্ট বেশি হয়। সে কষ্টের দিনগুলো অতিবাহিত হয়ে গেছে। এখন থেকে 1 পারা করে চলবে। আমি আমার মসজিদের প্রথম রমাদানের প্রথম তারাবির পরে বলেছিলাম যে আম গাছে অনেক মুকুল আসে, কিন্তু সকল মুকুলগুলো পরিপূর্ণ আম হয় না। অনেক মুকুল পরিপূর্ণ আম হওয়ার আগেই ঝরে যায়। তা আমি মনে করেছিলাম হয়তো আমার মুসল্লি ভাইদের আলহামদুলিল্লাহ যে মুকুলগুলো প্রথম রমাদানে ধরেছিল, নিচতলা দোতলা, এই মুকুলগুলো অন্তত কিছুদিন হলেও স্থায়ী থাকবে। কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে আমের মুকুলের চাইতেও, আমের বলের চাইতেও আমাদের ওই ডান্ডাগুলো আরও বেশি নরম। আমাদের স্থায়িত্ব 1 দিন 2 দিনও টিকে না। এটার আরও জ্বলন্ত এক নমুনা দেখেন। এখন ফজরের নামাজে নিচতলা ভরপুর হয়ে দোতলাও হয়, কিন্তু যখন রমাদান শেষ, শাওয়ালের 1ম তারিখ, ঈদ উল ফিতরের দিন, ওই দিন এর পরের দিন দেখা যাবে 2 কাতার 3 কাতার 4 কাতার। এই হলো আমাদের হালাত। আমাদের জীবনে রমাদান আসে আর যায়, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় না। আমাদের জীবনে কত রমাদান আসলো আর কত রমাদান গেল, কিন্তু আমার আপনার কি পরিবর্তন হলো? রমাদান তো আসতে পারে পরিবর্তনের জন্যে। আপনি আপনার জীবনের সাথে মিলান যে আপনার জীবনে এই রমাদান কি পরিবর্তন দিয়েছে, আপনার জীবনে এই 6 দিন কি পরিবর্তন আসলো, বাকি দিনগুলোতে কি পরিবর্তন আসা দরকার, আপনি আপনার হিসাব মিলান। কিয়ামতের ময়দানে আল্লাহ কিতাব তুলে দিবেন আপনার হাতে, আপনার কিতাব আপনার হাতে তুলে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ার জন্য তোমার ইমাম সাহেবকে লাগবে না, তোমার আমলনামা পড়ার জন্য তোমার নেতা খাতা লাগবে না, তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আপনি দেখতে পারবেন যে আপনার জীবনের আমলনামা কোন রমাদানে কি করেছেন, কি কি পরিবর্তন এনেছেন, আপনি দেখতে পারবেন। তো ভাইয়া, রমাদান পরিবর্তনের জন্য আসছে, পরিবর্তন হওয়া চাই। রমাদান ইবাদতের জন্য আসছে, ইবাদত করা চাই। প্রত্যেকেই চেষ্টা করা এই 6 দিন আমাদের যা ইবাদত হয়েছে, বাকি দিনগুলোতে আরও বেশি যাতে ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না, এটা ভাই শরমের জন্য না, উদ্বুদ্ধ হওয়ার জন্যে, আর আমিও আমাদের মুসল্লির একটা হালাত জানার জন্যে। রমাদানের আজ 6ষ্ঠ রমাদান। কয়জন ভাই এমন আছেন যারা কোরআন তেলাওয়াত শুরু করেছেন যে আমি এই রমাদানে
এক খতম হোক, 2 খতম হোক, কোরআন তেলাওয়াত করব। শুরু করেছেন কয়জন ভাই? একটু হাতটা দেখতে চাই, কয়জন ভাই? আমি একটু দেখি। যারা আমরা একটু চোখও বুলাই তাহলে দেখেন না ভাই কয়জন হাত উঠছে আমাদের ভাই। কিন্তু ভাই যে হাত নামান, কিন্তু ভাই কি দরকার ছিল আমাদের বলেন? যে রমাদান কোরআনের কারণে মর্যাদাবান হলো, এই রমাদান আমার আপনার জীবনে আসলো, কিন্তু ভাই কোরআনটাকে ধরলাম না, কোরআনটা পড়লাম না, আর রমাদান চলে যাচ্ছে, তাহলে আমার কি পরিবর্তন হচ্ছে? আমরা আর কিভাবে বলতে পারি? গত জুমাতেও তো বললাম ভাই, আমাদের নরম ভাষার আর কেমন ভাষা আছে, শক্ত ভাষার আর কেমন শক্ত ভাষা আছে। শক্ততেও বলা হয়, নরমেও বলা হয়, বুঝিয়েও বলা হয়, দলিল দিয়েও বলা হয়। তাও যদি মুসলমানদের পরিবর্তন না হয় তাহলে আর কি করার আছে? বিচারের জন্য তো পরকাল আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে হে তাওহীদ, তোর তো কানুগাজী মসজিদের এখানে ইমাম হওয়া, এটা পৃথিবীর কোনো মানুষের হাত নয়, আল্লাহ প্রদত্ত। আল্লাহ যদি আমাকে এখানে নিযুক্ত না করতেন পৃথিবীর কেউ আমাকে এখানে উঠাতে পারতো না। আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন তাহলে আমার মুখ থেকে একটা কথা আজ বের হতো না। আল্লাহ আমার মুখ থেকে বের করাচ্ছেন। আমার কোনো ক্ষমতা নাই মুখ দিয়ে কথা বলার। যদি মুখ দিয়ে কথা বলা মানুষের ক্ষমতায় থাকতো তাহলে বোবা কেন কথা বলতে পারে না? প্রিয় ভাই, তো আল্লাহ যেন আমাকে জিজ্ঞাসা করবেন, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম। তোরা তো আমি পাঠাইছিলাম ওই কানুগাজী মসজিদে আমার বান্দাদের কাছে দাওয়াত দেওয়ার জন্যে, যে রমাদান মাসে যাতে করে কোরআন তেলাওয়াত করে, রমাদান মাসে যাতে করে তারা সিয়ামগুলো পালন করে, আমার গোলামি যাতে ঠিকভাবে করে, এই দাওয়াত দিয়ে যাতে করে আমার বান্দাদের কাছে দিতে পারস। তোরা তো আমি ইমাম নিযুক্ত করেছিলাম, তুই কি দাওয়াত দিয়েছিস কিনা? ভাই বলেন তো, আমি কি আপনাদেরকে দাওয়াত দিয়েছি ভাই? কোরআন তেলাওয়াতের কথা বলেছি ভাই, তারাবির সালাতের কথা বলেছি, ফজরের নামাজ জমাতে আদায় করার জন্য বলেছি ভাই, বলেছি। এরপরে আল্লাহ আপনাদেরকেও জিজ্ঞাসা করবে, ওয়ালানাস আলান্নাল মুরসালিন। বল, তোরা বল, এবার তোমরা বলো, আমার এই বান্দা তোমাদেরকে ফজরের কথা বলছে কিনা, আমার এই বান্দা তোমাদেরকে কোরআন তেলাওয়াতের কথা বলছে কিনা। তখন যদি বলেন যে হ্যাঁ আল্লাহ বলছিল, তো আল্লাহ যদি তখন জিজ্ঞাসা করে, তো ফজর পড়লি না কেন, কোরআন তেলাওয়াত করলি না কেন, শিখলি না কেন, সিয়াম পালন করলি না কেন, হক আদায় করলি না কেন, কি জবাব হবে ভাই? এজন্য ভাইয়া চেষ্টা করা, যাদের এখনও কোরআন তেলাওয়াত শুরু করেন নাই, আপনি আজ থেকেই শুরু করেন। কোরআন তেলাওয়াতের জন্য এই রমাদানকে আপনি উৎসর্গ করে দেন, আমলের জন্য উৎসর্গ করে দেন। আল্লাহ আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।